ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি তিনি কি সত্যিই পদত্যাগ করেছেন? আর পদত্যাগ করেই বা তিনি কোথায় লুকিয়ে রয়েছেন? বন্ধুরা, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সত্যি তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হাতে ক্ষমতা হস্তান্তর করেছেন। আর হস্তান্তর করে তিনি তার পরিবার সহ কোনো এক বাংকারের মধ্যে গিয়ে অবস্থানরত অবস্থায় রয়েছেন। বন্ধুরা, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যে তিনি বলেছেন আয়াতুল্লাহ খামেনি কোথায় রয়েছে তা আমরা শনাক্ত করতে পেরেছি। আমরা এখনই তাকে মারতে চাই না, চাইলে আমরা যখন তখন তাকে মারতে পারি, কিন্তু এখন আমরা তাকে মারব না। পরিস্থিতি কিন্তু ঘোলাটে হয়ে আসছে। হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে এরকম একটি সংবাদ, যেখানে ইরানের জয় জয়কার সারা বিশ্ব দেখতে চেয়েছিল, যে ইরানের পাশে রাশিয়া রয়েছে, উত্তর কোরিয়া রয়েছে, চীন রয়েছে, হঠাৎ করেই কেন খামেনির পদত্যাগ? এটি মানুষের মধ্যে কিন্তু এখন হতাশা নিয়ে আসছে। আর তিনি যদি পদত্যাগ করেও থাকেন, তাহলে কি পারবে ইরান ইসরায়েল এবং আমেরিকার সঙ্গে টক্কর দিতে? কি হতে যাচ্ছে আজকের এই নিউজে, সেটি আজকে আমি আপনাদের এই বিষয়টি একটু তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা, কালবেলা পত্রিকা এরকম একটা নিউজ প্রকাশ করেছে, অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ এখানে কিছু বেশ ইনফরমেটিভ রয়েছে। আমি আপনাদের সাথে একটু ধরে ধরে একটু আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, ক্ষমতা ছেড়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার মানে সত্যিই তা বাস্তবে রূপ ধারণ করেছে। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর IRGC সুপ্রিম কাউন্সিলের কাছে ক্ষমতা ছেড়ে দেন। সম্প্রতি ইরান ইন্টারন্যাশনাল, হিন্দুস্তান টাইমস ও MSN কমের প্রতিবেদনে এমন তথ্যটি জানানো হয়েছে। ইরানের ইন্টারন্যাশনাল জানিয়েছেন, সর্বোচ্চ নেতা খামেনি 5 দিন ধরে জনসম্মুখে অনুপস্থিত রয়েছেন। অর্থাৎ যুদ্ধের পরেই কিন্তু তিনি জনসম্মুখে এখন নেই। এরই মধ্যে তিনি বিপ্লবী গার্ড IRGC সুপ্রিম কাউন্সিলের হাতে যুদ্ধকালীন ক্ষমতা হস্তান্তর ছেড়ে দিয়েছেন। অর্থাৎ যুদ্ধকালীন যে অবস্থা, এই যুদ্ধকালীন অবস্থার যত ধরনের যা কিছু করার, তখন এই বিপ্লবী গার্ড করবে। অর্থাৎ এখন মানে আয়াতুল্লাহ খামেনি আর কোনো ধরনের বিবৃতি দিবেন না। প্রতিবেদনে বলা হয়েছে যে খামেনিকে তার ছেলে মোস্তাব সহ ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের নিয়ে তেহরানের উত্তর পূর্বে লভিজানে একটি ভূগর্ভস্থ বাংকারে অবস্থানরত অবস্থায় রয়েছেন। অর্থাৎ তিনি এখন একটি বাংকারের মধ্যে রয়েছেন তার পরিবার সহ। এর আগে গত মঙ্গলবার ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে তিনি কোথায় খামেনি লুকিয়ে আছে তার শনাক্ত করার দাবিও করেছেন তিনি। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইতিমধ্যে শনাক্ত করে রেখেছেন, আগের থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানে যে খামেনি কোথায় রয়েছে। এখন ওদের প্রযুক্তির কাছে তো আসলে সব কিছু হার মানতে হয়। ট্রাম্প লিখেছেন, তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদে আছেন। আমরা তাকে মারতে চাই না, অন্তত এখন নয়। তার মানে টার্গেট কিন্তু রয়েছে। আর পোস্টে তিনি আর উল্লেখ করেছেন, আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের উপর হামলা হোক। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের ধৈর্য কমে আসছে। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছেন যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা না করলেও বিচার বিভাগের কর্মকর্তারা স্বীকার করেছেন যে ইরান বাস্তবে জরুরি অবস্থার মধ্যে রয়েছে। মানে আমরা যে নিউজগুলো দেখি বিভিন্ন বাংলাদেশের নিউজ পোর্টালগুলোতে, যে ইরান ভালো অবস্থায়, ইসরায়েল তাদের অবস্থা খুবই খারাপ, হয় দুটির অবস্থা খুবই খারাপ রয়েছে, কিন্তু বাস্তবে হচ্ছে ইরানে এখন খুব জরুরি অবস্থা রয়েছে। অর্থাৎ ইরানের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ ইসরায়েল কিন্তু তারা একের পর এক বিমান দিয়ে তারা একের পর এক হামলা চালাচ্ছে। এতে করে ইরানের পরিস্থিতি কিন্তু খারাপের দিকে আসছে। আর হামলার তুলনায় মৃত্যুর সংখ্যা কিন্তু ইসরায়েলি থেকে ইরানে বেশি। এমন পরিস্থিতিতে ক্ষমতা হস্তান্তরকে খামেনির মৃত্যুর ক্ষেত্রে কমান্ডারদের ধারাবাহিকতা নিশ্চিত করার একটি সতর্কমূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। মানে পরিস্থিতি কিন্তু আসলেই ভালো নেই। যে কোনো মুহূর্তে হয়তো কোনো একটা নিউজ আমরা পেতে পারি, কিন্তু এখন কি অবস্থার মধ্যে রয়েছে বা এখন ইরানের ভাগ্য আসলে এখন সব কিছু নির্ভর করবে স্রষ্টার হাতে। তো যাক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।